আল্লাহ পাক দেখে বলেন, বান্দা বান্দি শুনো রে, তোমাদের জন্য আমি রাস্তা বর্ণনা করেছি। সুবহানাল্লাহ বলেন। কোন পথে চললে পরে তুমি আল্লাহকে পাবা, এই রাস্তাটা আমি বর্ণনা করে দিয়েছি। জোরে বলেন কার কথা? সূরাতুদ দাহারের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। কার কথা? আল্লাহ পাক বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। মানুষকে দেখেন, আল্লাহ বলেন আমি তাদেরকে পথ বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রাস্তা দেখালেন কে? আল্লাহ বলেন দুটা রাস্তা। একটা রাস্তা হলো বক্রতার রাস্তা, আর একটা রাস্তা হলো সহজ সরল পথের রাস্তা। যেই রাস্তাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নিয়ামত দান করেন। আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিমের রাস্তা, সিরাতে মুস্তাকিম সহজ সরল রাস্তা নামাজের মধ্যে আমরা চেয়েছি আর বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তার মধ্যে পরিচালিত করো। সুবহানাল্লাহ বলছেন না? কেমন রাস্তা দিবেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলেন যে রাস্তার মধ্যে তোমার পক্ষ থেকে বান্দা যখন চায়, আল্লাহ এমন রাস্তা দিও যে রাস্তার মধ্যে তোমার পক্ষ থেকে নিয়ামত দান করেছিলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রাস্তাগুলো কার? 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 1 নাম্বার ওয়ান্নাবিয়্যিন, 2 নাম্বার ওয়াস-সিদ্দিকিন, 3 নাম্বার ওয়াস-শুহাদা, 4 নাম্বার হলো ওয়াস-সালিহিন। নবীগণের রাস্তা, সত্যবাদিতা, নবীদের আসহাবদের রাস্তা, সত্যবাদীদের রাস্তা, শহীদদের রাস্তা, যারা আল্লাহর রাহে জীবনটা উৎসর্গ করে দিয়েছে। মনে মনে চিন্তা করতে পারেন মরে গেল তো শেষ হয়ে গেল। আল্লাহ বলেন না না, ওরা মরে নাই, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা জীবিত, তোমরা এই ব্যাপারে বোধগম্য রাখো না। সুবহানাল্লাহ বলেন। আমি বদরের ময়দানে শুহাদায়ে বদরদের কবরের পাশে দাঁড়িয়েছি। আমার ভাই শুহাদায়ে বদরের কবরের পাশে দাঁড়ানোর পরে আমার শরীরের মধ্যে এমন একটা ফিলিংস জাগ্রত হয়ে গেল। আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন তারা মরে নাই, বরঞ্চ তারা জীবিত। আমার মনে হচ্ছে যেন এই কবরগুলোর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ বলে। উহুদের পাদদেশে হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। হিন্দার দেশে যাকে টুকরো টুকরো করে দিয়েছে, তারপরেও ইসলাম থেকে দূরে সরে, সাহাবীরা ইসলাম থেকে দূরে সরে যায় না। আজকে দেখা যায় আমাদের মধ্যে অল্প অল্প একটু ধর ঝাপটা আসলে পরেই দৌড় মেরে পালিয়ে যায়। জুড়ে বলেন ঠিক না? হিন্দারা দেশে যখন বর্ষা মেরে দিল, হযরত আমিরে হামজা কেমন বীর ছিলেন। আল্লাহর বান্দা 2 হাতে তরবারি চালাতেন। 2 হাতে তরবারি চালানোর কারণে বর্ষা তার কাছে ভিড়তে পারতো না। একদা তিনি যখন বর্ষার দিকে লক্ষ্য করে 2 হাতে তরবারি চালানো শুরু করলেন উহুদের ময়দানে, ওনার যে যুদ্ধের পোশাকটা ছিল, যুদ্ধের পোশাকটা নাভি থেকে একটু উপরে উঠে গেছে। নাভি থেকে উপরে উঠে যাওয়ার কারণে আল্লাহ পাকের বান্দাকে লক্ষ্য করে নাফরমান একটা বর্ষা মেরে দিল। অত্যন্ত তীরান্দাজ বর্ষা মেরে দেওয়ার কারণে সে নিজে বর্ষাবাজও ছিল। নাভিটা বরাবরে গিয়ে ঢুকে যায় জমিনের মধ্যে। যখন পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাজিকে টুকরো টুকরো করে ফেলেছে। যুদ্ধ যখন মুসলমানদের প্রথমে অনুকূলে ছিল, দ্বিতীয়বার রাসূলের কথা না মানার কারণে তারা আস্তে আস্তে করে বিচলিত হয়ে গেল। যুদ্ধ চলে গেল তাদের অনুকূলে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই অবস্থা দেখলেন, দান্দানো শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে আজও পর্যন্ত একটা ফাটল জায়গা আছে, আল্লাহর নবীকে এই জায়গায় নিয়ে যাওয়া হলো। শেষ পর্যন্ত যখন এখানে আল্লাহ পাকের বান্দারা সবকিছু সমাজতার মধ্যে, অর্থাৎ মুসলমানদেরা যখন কাজগুলো গুছানোর জন্য কাফেররা তাদের গনিমতের মাল নিয়ে যখন চলে গেল, আল্লাহর নবী নিচে আসলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, আমার চাচাকে খুঁজে বের করো। খোঁজার জন্য সাহাবায়ে কেরামগণ ব্যাকুল হয়ে গেছেন, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। একজন দৌড়ে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে ধরা পড়েছে খন্ড খন্ড একটা লাশ। নবীজি বললেন, টুকাও, জমাট করো। সব জমাট করার পরে দেখলেন অনেক খন্ডে খণ্ডিত, চেহারাটার মধ্যে পাথর দিয়ে বসকিয়ে দিয়েছে, চেহারাটার মধ্যে পাথর দ্বারা বসকে দিয়েছে যাতে করে না চেনা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও চিনতে পারতেছেন না। এমন সময় হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বোন ছিল, দৌড়ে এসে বললেন, আঙ্গুল দেখেই বলছেন, এই তো আমার ভাই আমির হামজা, দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। আজও পর্যন্ত উহুদের পাদদেশে হুজ্জাজে একরামগণ জিয়ারার উদ্দেশ্যে এই কবরের পাশে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলে। আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ফয়সালা করে দিয়েছেন, তোমাদেরকে রাস্তা দেখিয়েছি। ও আল্লাহর বান্দীরা, রাস্তা দেখানোর জন্য তিনি কোরআন দিয়েছেন। আর বলতে লাগলেন, পৃথিবীতে যখন তুমি আমার দিকে আসবারে বান্দা বান্দি, আমার দিকে আসার সময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রাস্তাটা সহজ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মহান আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দিরা, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি না করো তাহলে তোমাদের অবস্থাটা কি হবে শুনে রাখো। আল্লাহ সূরাতুল কাফের 24 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, তোমার অবস্থাটা কি হবে শোনো। আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফফারিন আনীদ। কার কথা? আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি শোনো, আমি তোমাদেরকে ফয়সালা করেছি। আর ফয়সালা করতে গিয়ে জাহান্নামের দ্বার রক্ষীদেরকে বললেন, তাদেরকে তোমরা উভয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। তাইলে বোঝা গেল জাহান্নামের ফেরেশতা কয়, কথা কর না কেন, দ্বার রক্ষী কয় দুই। আল্লাহ বলছেন উভয়ে জাহান্নামে তাকে নিক্ষেপ করো, কারণ সে আমার অকৃতজ্ঞ বান্দি ছিল, বান্দা ছিল। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইরা, নবীজি পৃথিবীতে এসে মানুষকে কৃতজ্ঞতা শিক্ষা দিয়েছেন। এবার বলুন তো, বিপদে পড়লে পরে সাহায্য আমরা কার কাছে চাইবো? আরো জোরে বলেন, কার কাছে চাইবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিপদে পড়লা তুমি বান্দারে আমার আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ সাহায্য চাওয়ার জন্য পন্থা জুড়ে বলেন আসেনি। খালি শুধু বলবো না, আল্লাহ তুমি আমারে দয়া করো, আমারে দয়া করো, এটা শুধু বলবো না, বলারও সিস্টেম আছে কিনা বলেন। কোরআন প্রমাণ করে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্না লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন, ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। বিপদে পড়ছো, ধৈর্য ধরো নামাজের মাধ্যমে, আর আমি আল্লাহর কাছে বলা বলি করো। তাফসীরে আসছে, আল্লাহর কাছে বললে পরে এই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ।